গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো আমার একটা বোন আমাকে বলছে যে দিদি তুই কত ভালো আছিস, বছরে দুবার তিনবার ঘুরতে যাচ্ছিস, তো যে কোনো সমস্যা জামাইবু সলভ করে দিচ্ছে, তো তুই অনেক ভালো আছিস। তো সেই বোনটার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে আমাকে এখন বর্তমানে যে ভালো থাকাটা দেখছি, সেটার পিছনে অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইস আছে রে। একটা সময় আমারও তোদের মতন চোখের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, রোজগার করার একটা অনেক দিশা ছিল, কিন্তু আমি সেগুলো কোনোটাই কন্টিনিউ করতে পারিনি। এই মানে কি বলবো, এই নিজের সংসার করব বলে, সত্যি কথা বলতে এখন বলতেই হচ্ছে। একটাই কারণ ছিল যে গুছিয়ে একটু সংসার করব, সেই জন্য নিজের মানে কেরিয়ারের থেকে সংসারটাকেই প্রাধান্য দিয়েছিলাম। না হলে যে কোনো মানুষ, যে কোনো মেয়ে তো দূরের কথা, যে কোনো মানুষ মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যদি সে কাজ করে, তাহলে সে কিছু না কিছু রোজগার করতে পারবেই। সে তার নিজের পেট বলুন, নিজের একটা গোছানো জীবন বলুন, সে সুন্দরভাবে সে চালাতে পারবে। কিন্তু সে যদি একবার সংসারে ঢুকে যায়, সে নিজে রোজগার করার স্বপ্ন তার মানে চলেই যায় বলতে গেলে আর কি। সে যদি শ্বশুরবাড়িতে উপযুক্ত একটা পরিবেশ পায়, তাহলে হয়তো সে কিছু রোজগার করতে পারলো, হ্যাঁ, না হলে তো হয়ই না। আবার যদি সে বড় একটা সরকারি চাকরি পেলো বা কিছু পেলো, তাহলেই হলো। যদি সে যদি তার শ্বশুরবাড়ির লোকের পারমিশন থাকে, তার প্রথম সাপোর্ট হচ্ছে তার হাজব্যান্ডের যদি সাপোর্ট থাকে, তবেই সে একটু রোজগার করতে মানে পারবে। না হলে তো কোনো মতেই মানে সম্ভব নয়, কারণ জলে থেকে তুমি কুমিরের সঙ্গে কতদিন লড়াই করবে। তো সে যাই হোক, হ্যাঁ, মানে আমার হয়তো কোনো কিছুটারই অভাব আমার হাজব্যান্ড বা বর রাখেনি, কিন্তু দিনের শেষে কোনো না কোনো দিন, প্রতিদিন হয়তো নেই, একদিন না একদিন মানে শুনতেই হয় যে তুমি সারাদিন কি করো, ঘরে বসে বসে কি করো। মানে এই কথাটা যে কতটা মানুষ মানে একটা মেয়েকে বিঁধে, একটা ঘরের বউকে বিঁধে, মানে যে এই জিনিসটা ফেস করে সেই বুঝতে পারে। তো আমি বলবো বিয়ে করার আগে নিজের কেরিয়ারটা আগে ঠিক করো, নিজের রোজগারের পথটা আগে ঠিক করো, ঠিক আছে? একবার সংসারে ঢুকে গেলে সংসারের কাজের মানে কোনো শেষ নাই, শেষ থাকবে না। আর সংসারের কাজ করতে করতে তুমি একদিন তোমার 25-এর মানে মেয়ে, একদিন তুমি 35 হয়ে যাবে। যেমন আমি 24-এ বিয়ে করেছি, এখন আমার বয়স 35। তো সেই রকম দেখতে দেখতে কখন সময় পেরিয়ে যাবে তার কোনো মানে তুমি হিসাব খুঁজে পাবে নি। আর পিছন ফিরে মানে যেতে চাইলেও আর তুমি যেতে পারবে না। যে বাপের বাড়ি ছেড়ে তুমি একবার বেরিয়ে আসবে, সেই বাপের বাড়িতে যে তুমি নিশ্চিত আর কোনো দিন ঘুমাতে পারবে না, কারণ বাপের বাড়ির পরিবেশ তোমার অনুপস্থিতিতে পুরোপুরি পাল্টে যাবে। তোমার চেনা পরিচিত মা, বাবা, দাদা, দিদি সবাই পাল্টে যাবে। সেখানে যে তুমি দুমুঠো ভাত খেয়ে শান্তি মনে থাকতে পারবে না, কোনো দিনেই থাকতে পারবে না। অবশ্যই মানে আমার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, অন্যান্য মেয়েদের ক্ষেত্রে যাদের সম্ভব তাদের কথা জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম যে যতদিন বাপের বাড়িতে আছো, বাপের বাড়িতে থেকে প্রথমে নিজের কেরিয়ারটা একটু সিকিওর করো, একটা রোজগারের পথ তুমি ধরো, তারপর বিয়ে করো, কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্ত, আরও কোনো ভিডিওতে কিছু বলবো। ঠিক আছে, সবাইকে নমস্কার, টাটা।